সবাইকে নমস্কার। ডেইলি হিলসে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আমি আবার আপনাদের জন্য সকালের বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদগুলো নিয়ে আসলাম। আজকের সকালের বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদগুলো হলো নির্যাতনের বিরুদ্ধে হিন্দু জাগরণ, বাংলাদেশে লক্ষ লক্ষ লোক প্রতিবাদে। বন্ধুরা, আপনারা যারা চ্যানেলে নতুন রয়েছেন, আপনার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি প্রতিদিনই আপনাদের জন্য সকালের সব খবরগুলো নিয়ে আসি এবং ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে লাইক এবং শেয়ার করতে বলবেন না। ট্রাইব্যুনাল গঠন করে নির্যাতনের বিচার, দোষীর শাস্তি, হিন্দু সুরক্ষা আইন প্রণয়ন, দুর্গাপুজোয় 5 দিনের ছুটি সহ 8 দফা দাবি সংখ্যালঘুদের। অত্যাচার লুটপাটে পিঠ টেকে গেছে দেওয়ালে, দেশ ছাড়তে উদ্যত হয়েছিলেন, কিন্তু ভারতে বিজেপি সরকারের বিদেশ নীতির চাপে সেটাও সম্ভব হয়নি। সীমান্ত আরও কঠোরভাবে সিল করেছেন মোদি। অগত্যা অধিকার আদায়ে হামলার প্রতিবাদে নামলেন বাংলাদেশের হিন্দুরা। শুক্রবার ঢাকার রাজপথ কেঁপে গিয়েছিল নির্যাতিত হিন্দুদের বিক্ষোভ প্রদর্শনে। তারপর শনিবার চট্টগ্রামের চেরাগি পাহাড়ে সমবেত লক্ষাধিক হিন্দুরা ন্যায় চেয়ে গর্জে উঠেছেন নির্যাতনের বিরুদ্ধে। এক কথায় বাংলাদেশ জুড়ে হিন্দু জাগরণ হয়েছে। দেশ ত্যাগের ভাবনা ছেড়ে এখন প্রতিবাদের পথ নিয়েছেন নির্যাতিতরা। হাতে বাংলাদেশের পতাকা নিয়ে স্লোগান দিচ্ছেন, এই মাটি আমার, এই দেশ ছাড়ব না। কথায় কথায় ভারত যা, এই দেশ কারো বাপের না। সংখ্যালঘুদের অধিকার চেয়ে স্লোগান ওঠে, আমরা হিন্দুরা বিলুপ্ত হতে চাই না। আবাল বৃদ্ধ বনিতাকে দেখা যাচ্ছে প্রতিবাদে সামিল হতে। দেশের বিভিন্ন স্থানে এভাবে প্রতিবাদে সামিল হচ্ছেন হাজার হাজার সংখ্যালঘু জনতা। শুক্রবার বিকেলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষেবার ডাকে ঢাকার প্রেস ক্লাব থেকে যাত্রা শুরু করে শাহবাগে এসে প্রতিবাদ সাব্যস্ত করেন। হাজার হাজার লোক সমবেত হন প্রতিবাদী কর্মসূচিতে। হিন্দু ঐক্যের আহ্বান জানিয়ে ধর্মীয় নির্যাতনের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দেওয়া হয়েছে প্রতিবাদের মঞ্চ থেকে। শনিবারও ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন প্রচুর সংখ্যক সংখ্যালঘু হিন্দু। প্রতিবাদী জনতার প্রশ্ন, বাংলাদেশের নাগরিক হওয়া সত্ত্বেও কেন নির্যাতন? অর্জিত স্বাধীনতার শরিক কি হিন্দুরা নন? শনিবার চট্টগ্রামের চেরাগি পাহাড় মোড়ে বিশাল প্রতিবাদী কর্মসূচি পালন করা হয়। নির্যাতনের প্রতিবাদে লক্ষাধিক জনগণের ভিড় হয় সেখানে। চারদিকে তিকতিকে ভিড়, জমসমুদ্রের চেহারা নয়। চট্টগ্রামে হিন্দুদের সেই প্রতিবাদের ঢেউ ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। গোটা বিশ্ব দেখেছে নির্যাতিত হিন্দুদের প্রতিবাদের ছবি। নিজেদের দেশে মাত্র 8% হিন্দুর প্রতিবাদের এই চেহারা দেখে নতুন সরকারেও টনক নড়তে পারে। এখানেই শেষ নয়, ধারাবাহিক প্রতিবাদের কর্মসূচি হাতে নিয়েছেন সংখ্যালঘুরা। হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর ধর্মীয় নির্যাতন, লুটপাট চলছে ধারাবাহিকভাবে। কিন্তু নির্যাতনের বিরুদ্ধে গর্জে ওঠার সাহস না দেখিয়ে দেশ ত্যাগ করতে উদ্যত হন সংখ্যালঘু হিন্দুরা। কিন্তু সংগঠনগুলি প্রথম থেকেই বোঝানোর চেষ্টা করেছিল, কাপুরুষের মতো নিজের ভিটেমাটি থেকে পালিয়ে গিয়ে কি হবে, তার চেয়ে দাঁতে দাঁত চেপে লড়াই করতে হবে। শেষ পর্যন্ত সেই পথই নিয়েছেন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা। ফলে আক্ষরিক অর্থেই এক জনজাগরণ দেখা যাচ্ছে সংখ্যালঘু হিন্দুদের মধ্যে। প্রতিবাদী কর্মসূচিতে হিন্দুদের পক্ষ থেকে মোট 8 দফা দাবি তুলে ধরা হচ্ছে। এর মধ্যে অন্যতম হচ্ছে দ্রুত ট্রাইব্যুনাল গঠন করে সংখ্যালঘু নির্যাতনের বিচার, দোষীদের উপযুক্ত শাস্তি এবং ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়া, সংখ্যালঘুদের সুরক্ষা, শীঘ্রই সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক গঠন করা, হিন্দু কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নীত করা হবে, দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের যথাযথ রূপায়ণ করা, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যালঘুদের জন্য উপাসনালয় নির্মাণ করা, সাংস্কৃতিক পালি শিক্ষা বোর্ডের আধুনিকরণ। তাছাড়া শারদীয় দুর্গাপূজায় 5 দিনের ছুটি দেওয়ার দাবিও রয়েছে সংখ্যালঘু হিন্দুদের। ছাত্র বিক্ষোভের মুখে পড়ে ইস্তফা বাংলাদেশের প্রধান বিচারপতির। তীব্র বিক্ষোভের মুখে এবার পদ থেকে ইস্তফা দিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ওবায়দুল আহসান। শনিবার সুপ্রিম কোর্ট ঘেরাও করে তীব্র বিক্ষোভ প্রদর্শন করেন আন্দোলনকারী পড়ুয়ারা। তারা প্রধান বিচারপতিকে ইস্তফার জন্য 1 ঘন্টার চরম সময় সীমাও বেঁধে দেন। এমন এক পরিস্থিতিতে ইস্তফা দেন বাংলাদেশের প্রধান বিচারপতি। আন্দোলনকারী পড়ুয়ারা 1 ঘন্টার সময়সীমা বেঁধে দেওয়ার পরই বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি 65 বছর বয়সের ওবায়দুল আহসান পদ ত্যাগের সিদ্ধান্ত নেন। শনিবার বিকালে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে আলোচনা করে এমন সিদ্ধান্ত নেন তিনি। এদিন সন্ধ্যায় রাষ্ট্রপতির কাছে তার ইস্তফাপত্র তুলে দেন। উল্লেখ্য, বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দেয়, প্রধান বিচারপতি ও অন্য বিচারপতিরা 1 ঘন্টার মধ্যে পদত্যাগ না করলে তাদের বাসভবনে হামলা চালানো হবে। পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়ে প্রধান বিচারপতি বলেছেন, শীর্ষ আদালত ও নিম্ন আদালতের বিচারপতি ও বিচারকদের কথা বিবেচনা করে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। সবাইকে ধন্যবাদ বন্ধুরা। আমি আবার আপনাদের জন্য পরবর্তী ভিডিও নিয়ে আসবো।